ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। বিশেষ করে এন টিভির জন্য আমরা দোয়া চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন পিএইচপি ফ্যামিলির জন্য, দোয়া করবেন আল আরাফা ইসলামী ব্যাংক, ইনফিনিটি মেগামল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, সিটিসেল এবং সংযুক্ত আরব আমিরাতের হাবিব এক্সচেঞ্জের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন, আমিন। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে সর্বশেষ প্রতিযোগী বন্ধু হাফেজ জায়েদ আব্দুল্লাহকে আমন্ত্রণ জানাচ্ছি। আসছে হাফেজ জায়েদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি টেনশন ভোগ করতেছো যেহেতু তুমি শেষ প্রতিযোগী? জি না। আলহামদুলিল্লাহ। এই যে আমি যে আয়াতটি এখন পড়বো, এই আয়াতটি তুমি কত জায়গায় আছে পড়ে যাবে, হ্যাঁ? জি। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা কাফারু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كفروا وكذبوا بآياتنا أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. حسبك. صدق الله العظيم. ما شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. تنزيل الكتاب. أعوذ بالله من الشيطان الرجيم.
شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في এরপর বলো, সামনে বলে যাও। تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون حسبك صدق الله العظيم أحسنت মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্রবাহিত নদী যেমন আপন ধারায় বয়ে চলে, আমার ভাইটি ঠিক সেভাবে তিলাওয়াত করছিল। শান্ত, স্থির, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, এত সুন্দর তিলাওয়াত, আল্লাহু আকবার। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। আসছি জনাব জহিরুল ইসলাম আপনার কাছে। জায়েদ আব্দুল্লাহ যেভাবে তেলাওয়াত করতেছিল, তার তেলাওয়াত যতক্ষণ চলতে থাকবে আর যত মানুষ শুনবে, আমার মনে হয় দিনের পর রাত, রাতের পর দিন চলতে থাকবে। কিন্তু তেলাওয়াত শুনতে শুনতে কিন্তু দুনিয়ার কোনো কিছু যে প্রয়োজন আছে তার মনে থাকবে না। তার তেলাওয়াতের মাধ্যমে এত মজা, এত ভালো লাগার একটা বিষয় আছে। তোমার জন্য দোয়া করছি যে তুমি ইনশাল্লাহ, আল্লাহ তোমাকে আরো অনেক বড় করুক। আমিন। আমাদের চূড়ান্ত পর্যায়ে তো তুমি চলে এসেছো, আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি যেন অনেক বড় আলেম হয়ে, বিশ্বমানের আলেম হয়ে যেন তুমি অনেক বড় মাপের কোরআনের খেদমত করতে পারো। তোমার দুনিয়া ও আখিরাতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অনেক অনেক মোবারকবাদ মোহতারাম আপনাকে। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের কাছে। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে আমি আসছি। আমি যদি ভুল না করে থাকি যে এই জাতীয় প্রোগ্রামে আপনি প্রথম এসছেন কিনা আমার জানা নেই, তো আমি আজকে সার্বিকভাবে আপনার কাছে জানতে চাইবো যে আজকে আপনার অনুভূতিটা কেমন। আজকে যে চারজন প্রতিযোগী তাদের পারফরমেন্স রাখলো এই মঞ্চে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি চারজনকেই সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করতাম। এবং তারা সবাই এত ভালো করেছে যে আমাদের সম্মানিত বিচারকগণকে আসলেই বিপদে পড়তে হবে, কাকে রেখে কাকে দিবেন, কাকে কম দিবেন, কাকে বেশি দিবেন। আমি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো সকলের জন্য আমার শুভাশিস, সকলের জন্য আমার দোয়া রইল। আমি আশা করব এবং আমি দোয়া করব তারা শুধু কোরআনের হাফেজ নন, তারা সুনাগরিক হবেন, সুসন্তান হবেন এবং মস্ত বড় আলেম হবেন এবং আবেদ হবেন। তারা ইবাদত করে এই জমিনে আল্লাহর কল্যাণ, আল্লাহর যে সুচিন্তা এবং এই বান্দাদেরকে নিয়ে, জমিনের বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ইচ্ছা প্রকাশ করেছেন কোরআনের মধ্যে, সেই নূর, সেই ইচ্ছা শক্তিকে তারা জমিনে আল্লাহর খলিফা হিসেবে বাস্তবায়ন করবেন। এই গুরু দায়িত্বটা যেন আমৃত্যু তারা স্মরণ করতে পারেন। মহান আল্লাহর কাছে আমি সেই তৌফিক তাদের জন্য দোয়া করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার বক্তব্য এবং মন্তব্য আপনি করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি যে সকল কথাগুলো বললেন রব্বুল আলামিন যেন এই বরকতময় সময়ে কথাগুলোকে কবুল করে নেন, আমিন। ভাইয়া, তোমাকে অনেক মোবারকবাদ। সবাই তোমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন, মন খুলে দোয়া করেছেন। আমরা দোয়া করি অনেক বড় হও, আলেমে বা আমল হও, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। ভাইয়া, তোমাকে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে 4 প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম, উপভোগ করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম প্রাণ উজাড় করে। দর্শক, আপনারা জানেন যে আজকের পর্বে যে 4 প্রতিযোগী বন্ধু ছিল তারা আগামীকালকে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে, সে ফিনালেই তারা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। আর এই জন্য আজকের পর্বে কোনো বন্ধু বাদ যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। আজকের পর্ব আগামীকালকের পর্ব মিলিয়ে আমাদের সম্মানিত বিচারক তারা তাদের চূড়ান্ত রায় প্রদান করবেন।
আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আজকের পর্বে যারা সম্মানিত বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, এবং যারা কষ্ট করে আমাদের মাঝে সময় দিয়ে সম্মানিত অতিথি হিসেবে এসছেন আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আপনাদের এই সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইবাদত হিসাবে কবুল করেন, আমিন। দর্শক, শেষ করার আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হলো, একটি মোমবাতি যখন আমরা জ্বালিয়ে দেই একটা সময় সেই মোমবাতিটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তখন আমরা খুঁজে পাই না যে এই মোমবাতির অবশিষ্ট অংশ গেল কোথায়। দর্শক, আমাদের জীবনটা কিন্তু ঠিক মোমবাতির মতন, কিভাবে চলে যাচ্ছে, কিভাবে বরফের মতন গলে যাচ্ছে আমরা অনুধাবন করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতভাগ্য সেই ব্যক্তি যার মাঝে রমজান আসলো অথচ সে আল্লাহর দরবারে তার গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না। দর্শক, মাহে রমজান এসেছিল আমাদের কাছে পয়গাম নিয়ে, চলে যাচ্ছে। আমরা কি আমাদের গুনাহ খাতাকে আল্লাহর দরবার থেকে মাফ করাতে পেরেছি? আমরা জানি না। তাই আসুন, এখনো যতটুকু সময় আছে সেই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, বেশি বেশি তাওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করে দেন, এই প্রত্যাশায় সকলকে আগামী কালকের গ্র্যান্ড ফিনালে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এ পথে আমাদের আহ্বান,